আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই তো ছাদ বাগানের খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ভিডিওটা দেখা মাত্র অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন আমি যেন আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আর আজকে অনেকক্ষণ আপনাদের সাথে ছাদ বাগানে সময় কাটাবো। তার আগে দেখে আসি আজকে দুপুরে কি রান্না বান্না করেছি। চলুন, চিকেন বিরিয়ানি রান্না করলাম। রেসিপিটি আর আপনাদের সাথে শেয়ার করিনি। একদম গরম গরম ধোঁয়া উঠতেছে। বিকেলবেলা সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। সবাই গোলাপের শুভেচ্ছা নিয়ে নেন। সুন্দর লেবুটা বড় সড়ো। গাছগুলোতে না লেবু না থাকলে একদম ভালো লাগে না। গাছের ভিতরে সবসময় লেবু দেখতে দেখতে যখন লেবু না থাকে তখন অনেক খারাপ লাগে দেখতে। ডালিম গাছে অনেক ফুল আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা গাছের পাতা সব ঝরে পড়ে গেছে, কিন্তু আমরা আছে ছোট ছোট আমরাগুলো আসলে বেশি একটা বড় হয় না। অনেকে দেখছি ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর আমরা গাছ লাগাইছে, অনেক বড় বড় আমরা। যে সবেদা ফল দেখে, একটা সবেদা ফলও আমরা আসলে সহজে খেতে পারি না। সেদিন খালি 3টা সবেদা ফল নিয়ে গেছি, সব পাখি খেয়ে নেয়। এই জন্য এই সিস্টেম করা। দেখেছ এত মিষ্টি, মাশাআল্লাহ। সবেদা ফল অনেকগুলো সবেদা ফল, অনেকগুলো সবেদা ফল হয়েছে। কলা দেখুন, কলা গাছ ভেঙে এটা দিয়ে ঠিকা দিয়ে রাখছিল কলা গাছটা, তাও রাখতে পারলাম না। কলা গাছটা ভেঙে গেছে, দেখ কলা ধরছিল। দেখি তখন কেটে নিয়ে যাবে। ছোট্ট কলা গাছে যেখানে আরো 2টা, এই একটা কলা গাছ থেকে আরো 2টা কলা গাছ আছে, যেখানে আরেকটা হচ্ছে। ছোট ছোট কলা গাছে কলা ধরে, আমি দেখি কেটে নিয়ে যাবো কলাটা। থানকুনি পাতার বড়া অনেক মজা আর অনেক উপকারী পাতা। কচু শাক, লাউ গাছের চারা লাগিয়েছে পাখির জন্য। লাউ গাছের চারাও রাখা যায় না, নেটের ভিতরে ঢুকে গেছে। আম আছে এই গাছে 3-4টার মতো আম আছে, আর আম নাই। ওখানে আছে কয়েকটা, বাকি সব আম গাছের আম শেষ। এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো অনেক বড় বড় দেখে। নতুন করলা গাছ, এটা মাত্র উপরে উঠলো। ছোট একটা করলা ধরছে, দেখে নিয়ে যাবো। পানি দিতে হবে গাছগুলোতে। কাঁচামরিচ পেকে গেছে। আমরা এবার অনেক কাঁচামরিচ খাইছি, অনেক কাঁচামরিচ। আর এই যে বড় ডালিম গাছ, বেশিরভাগই ডালিমগুলো নষ্ট হয়ে যায় এই গাছের। দেখি আরো বরবটি ধরছি কিনা দেখি। বরবটি অনেকগুলো বরবটি দেওয়া হয়েছে, কিন্তু বরবটিগুলো বেশি বড় না, ছোট ছোট। এই গাছের বরবটিগুলো ছোট ছোট হয়ে যায়, দেখেন ছোট ছোট বরবটি। এই যে দেখেন আরো আছে, ছোট ছোট, বেশি একটা বড় হয় না। তো নিচেরটা আবার অনেক বড় হয়েছে। আসলে এটা এত বড় হইলো কিভাবে, আমি আরো ভাবি এই গাছের এই যে হঠাৎ হঠাৎ 2-1টা বড় হয়ে যায়। এটাও কিন্তু একটা শাক, এটাও কিন্তু একটা শাক গাছ। শাকটাও ভালো লাগে, টকটক টাইপের পাতাগুলো। ভাজি করলে একটু টকটক লাগে, কিন্তু ভালো লাগে। দেখি আমি গাছগুলোতে একটু পানি দিব। আমার ছাদের গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখেন গাছটা শুকায় 1-2-3 দিন না আসলেই গাছের অবস্থা খারাপ। এখানে আমার চুলাতে পুঁই শাক উঠে গেছে, চুলা ভেঙে একদম অবস্থা খারাপ। পুঁই শাক গাছ উঠে গেছে চুলার ভিতরে, কি বলবো। সেটা অনেক ফুল আসছিল, এগুলো চায়না পেয়ারা, অনেক ফুল আসছিল, কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে গেছে, বুঝলাম না। এই তো দেখেন কলা গাছ থেকে
এই কলা কেটে নিলাম। ছোট্ট আমরা পেরে দিলাম। একা হাতে বিয়ে করছি, তাই জন্য কলা গাছ থেকে কলাটা কাটা দেখাইতে পারলাম না। আচ্ছা, আমি সবেদাগুলো পেরে পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। একা হাতে তো পারতেছি না। এতো অনেকগুলো সবেদা পেরে নিয়েছি। একদম আঠা, হাত তো একদম আঠায় ভরে গেছে আমার, ওই মানে আঠা এগুলা কষ। সবগুলো গাছে একটু একটু পানি দিয়ে নিলাম। অনেকক্ষণ হলো ছাদে আসলাম, এখন চলে যাব। ছাদ বাগানে আসলেই অনেক কিছু নিয়ে পরে বাসায় চলে যাই। ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা। আর আমার ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপুরা। আর আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। পুরো ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা। লাইক দিতে একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।